হাজী আব্দুল্লাহ মুআজ্জি মক্কি রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, এই বাইতুল্লাহ তওয়াফ করার সময় এশার নামাজের পরে, হ্যাঁ, এমন দোয়া 2 রাকাত পরে কান্নাকাটি করতে, গিলাফ ধরে কান্নাকাটি করতেছেন, ইয়া আল্লাহ কত মানুষ কত কিছু চায়, আপনার কাছে কত কিছু চায়, এমদাদুল্লাহ শুধু আপনাকেই চায়, এমদাদুল্লাহ শুধু কি আপনাকেই চায়, আপনি আমার হয়ে যান, আপনি আমার হয়ে যান। এই একটা দাবি করতে করে সারা রাত কাটাই দিয়েছে, এমন কান্নাকাটি করতেন, এমন কান্নাকাটি করতেন। আর স্বামী থানবদুল্লাহ বলেন, যারা ওনার কান্নাকাটি শুনতো তাদের কলিজা ফাইটে যাওয়ার মতো। সেই হাজী আব্দুল্লাহ মুআজ্জি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলতে যে, আল্লাহ আমি তো আমার জন্য কাঁদতে পারলাম না, আমার জন্য কত মানুষ কান্নাকাটি করে, কত আউলিয়া কেরাম আমার জন্য কান্দে যে আল্লাহ মুসলমানদেরকে হেদায়েত দান করেন, মুসলমানদেরকে হেদায়েত দান করেন, হ্যাঁ, কিন্তু আমি তো মুসলমানের ভিতরে আমার জন্য কান্নাকাটি করে, কিন্তু আমি তো আমার জন্য কাঁদতে পারলাম না, আমি তো আমার জন্য কাঁদতে পারলাম না, আমার জন্য শত শত মানুষ না, লক্ষ লক্ষ মানুষ আমার জন্য দোয়া করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, কিন্তু আমি আমার জন্য কাঁদতে পারলাম না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হাফিজ হুজুরের হয়তো বা অনেকেই দেখছেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এই বাইতুল্লাহ চত্বরের ভিতরে দাঁড়ায় দোয়া করতেছেন। ওনার খাদেম মুমিনুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ, উনি ইন্তেকাল হয়ে গেছেন, ওনার খলিফা ছিলেন, উনি শুনাইছেন যে উনি এমন ভাবে কান্নাকাটি বলতেছেন, আল্লাহ হাফিজুল্লাহ আপনার ছাড়া কেউ নাই, আল্লাহ আপনার হাফিজুল্লাহ আপনার ছাড়া কেউ নাই, মানে মোহাম্মদুল্লাহ আপনার ছাড়া কেউ নাই, হাফিজুর রহমতুল্লাহর নাম মোহাম্মদুল্লাহ। তো এইভাবে কান্নাকাটি করেন, আল্লাহ আপনার ছাড়া আমার কেউ নাই। আসলে মানুষ কত কিছু চায়, কত কিছু প্রয়োজন, কিন্তু দেখেন আল্লাহর ওলিরা কিভাবে কাঁদতে থাকেন, কিভাবে কাঁদতে থাকেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে সেই রকম চোখের পানি দান করেন, আল্লাহর জন্য কান্নার তৌফিক দান করেন।